হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, সকাল সকাল চলে আসলাম আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে গাছের কী অবস্থা, দেখতে পাচ্ছ পুরো ঝড় এসে গাছ পুরো ঘরের মধ্যে ঢুকে গেছে। তো দেখো, এখন কেবলই ঘুম থেকে আমি উঠলাম, তো উঠে বিছানাটা পর্যন্ত তোলা হয়নি। দেখো চারিদিক সব নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তার মধ্যে বিছানা করা। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সকালবেলা উঠে আমার চায় নেশাটা প্রচুর। আর আমার মেয়ের কিন্তু নেই। আমার মেয়েটা কী খাচ্ছে বলতে পারে, এখন কড়াই নিয়ে বসে পড়েছে। আমার মেয়ে কালকে রাত্রে সেময় করেছিল, সেময়টা ছিল, সেটা একবার দেখো বললাম বাটিতে নিয়ে সেটা নিলাম না। আর আমার চায়ে ধোঁয়া উঠছে। এখনও চাটা খায়নি, চাটা খাবো আসতে। আর ওই কড়াই শুদ্ধই আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ আমার মেয়ে সিমুই সুজি হলে খেতে প্রচণ্ড ভালোবাসে। দেখো চাটা তো খাওয়া হলো, দেখো দেখতে আমার মুখটা হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ সূর্যের তাপটা অনেকটাই হয়ে গেছে। আর বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে বলো বন্ধুরা। তো যাই হোক, দেখো আমি বাসন কটা নিয়ে বসে পড়েছি, পুরো কল জুড়ে বাসন কটা নিয়ে বসে পড়েছি মাজতে। আর বিশেষ করে একটু হাওয়া দিচ্ছে, বেশ গরমটা কমই লাগে, যেহেতু আগের দিন রাত্রে আমি তো তোমাদের দেখলাম গাছপালার কী অবস্থা। আগের দিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে গাছগুলো এখন ঘরে ঢুকে যাচ্ছিলো। তা আজকে সেই থেকে সকাল থেকে হাওয়াই রয়েছে, দেখতে তো গাছপাতাগুলো কি সুন্দর নড়ছে, ভালো লাগে দেখতে। আর বিশেষ করে দেখতে যেমন তেমন গায়ে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে না বন্ধুরা, এর জন্য আরও বেশি ভালো লাগছে। আর বিশেষ করে গায়ে হাওয়া লাগলে গরমটা কম লাগলে কাজ করতে কিন্তু ইচ্ছা করে, সেই কারণের জন্য দেখো তাতে করে আগেই ফার্স্ট আওয়ারে আমি উঠেই আগে বাসন কটা আগে মেজে নিলাম। ঘরে সব পড়ে রয়েছে, চাটা খেয়ে নিয়েই বাসন কটা মাঝে চলে আসলাম। এখনও কিছুই করিনি, সব কাজই পড়ে রয়েছে, করবো। আর আমার তো একটা তো সে বলে না, দুটো মানুষ 10টা বাসন, সেরকম হচ্ছে আমার অবস্থা। আর দেখো তার মধ্যে উঠে চলে আসলাম, আমার শাশুড়ি চলে আসলো কলে পারে জল নিতে। তো কী করবো, মাকে তো সাইড থেকে, যেহেতু কলাপারটা তো খুব ছোটো, যার জন্য মা আমাকে উঠেই সাইডটা দিতে হলো, সেই কারণে উঠে সাইডটা দিয়ে দিলাম, মা জলটা নিয়ে চলে গেলো। আর আমার বাসনগুলো এখন ধোয়া কমপ্লিট হয়নি। আর বিশেষ করে জানো তো বন্ধুরা, একটা কথাই কি তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু সবাই, বিশেষ করে আমার মতন বাড়ির বউরা সবাই জানবে, যে কাজ না করে না কাজে কেউ মর্ম দেয় না। আর একটা তো কাজ না করলে কেউ ভালোবাসে না, সে বলো আত্মীয় স্বজন বলো, স্বামী বলো, বন্ধুবান্ধব বলো, তুমি কোনো জায়গায় মুখ পাবে না যদি হাতে হাতে কাজ না করো। আর বিশেষ করে সংসারে যদি তুমি মনে করো যে পায়ের উপরে পাতলা খাবে, সেই সংসারে তো তুমি কোনো আদরই পাবে না। বিশেষ করে মেয়েদের আবার আদর জানো তো কোথায়, আমি জানি না কে সত্যি, এবার আমি যেটা জানি হয়তো তোমরা সেটা নাও জানতে পারো। আমার মনে হয় মেয়েদের আদর হচ্ছে একটা জায়গায়, মেয়েরা যদি ঘরের কাজকর্ম টাইম টু টাইম করতে পারে এবং বাড়ির প্রত্যেকটা লোকের সেবা যত্ন করবে, তাহলেই মনে হয় সেই বাড়ির বউটা খুবই ভালো সবার কাছে, এবং স্বামীর কাছে খুবই ভালো। আর যদি তুমি না করতে পারো না, তাহলে তোমার মতন খারাপ বউ কোথাও হবে না, বা তোমার মতন খারাপ মা বলো, খারাপ ননদ বলো, খারাপ যাই বলো, মাসি পিসি যাই বলো, কাজটাই হচ্ছে মেয়েদের মেন, কী বলো তো। হ্যাঁ, এবার দেখো কাজ ছাড়া তো জীবনে কিছু নেই, কাজ তো করতেই হবে। তো দেখো কাজ না করলে হবে না। আর বিশেষ করে মেয়েদের কাজই তো হচ্ছে এটা আমি হয়তো বলছি, কিন্তু মেয়েদের কিন্তু সব দিকে কাজ আছে। মেয়েরা না থাকলে কোনো দিকেই, সব দিকেই অচল। মেয়েরা যত দিকে থাকবে সেদিকেই সবল। একটা কথাই বলে, মেয়ে না থাকলে পৃথিবীর পুরো অন্ধকার। তা কিন্তু সেটা তো সবাই বোঝে না বলো তো বন্ধুরা। তো যাই হোক, দেখো পনিরগুলো কেটে নিচ্ছি, যেহেতু একটু পনির রান্না করবো। মেয়ে অনেক দিন চেয়েছে যে মা একটু পনির করো, পনিরে কী করবো। আর দেখো কালকে ভাত ছিল, ফেলে দেবো, যা কষ্ট লাগে সত্যি কথা। এত টাকা দিয়ে চাল কিনে যদি ভাত নষ্ট হয়, সত্যি খুব গায়ে লাগে। সেই কারণে ভাতটা নষ্ট করলাম না, যে না দিয়ে দিই গরম ভাতের সঙ্গে ভাতে। দেখো চলে আসলাম সবজি নিতে, দুটো সবজি নিয়ে। আর বিশেষ করে সবজি আমি দিনের বেলা আসি না, খুব প্রচণ্ড রোদের জন্য আমি আসলাম সন্ধ্যাবেলার দিকে। তো সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখা যায় কী কী সবজি নিয়ে আলু নিয়েছে। চলো ভিডিওটা আজকে এইটুকুনি, টাটা বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।